হ্যালো বন্ধুরা, আমার নাম ভোলু বলি না, আমার নাম ভোলু। আজ আমি আমার নাম ভোলু বলি না। চিকেন ডাল। তা চলুন চিকেন ডাল করতে আমার কী কী লাগছে একবার দেখে নিই। চিকেন ডাল করতে আমার লাগছে এখানে কিছুটা বোনলেস চিকেন। আগে থেকেই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু পাতিলেবুর রস আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। 2 ঘন্টা আগে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এছাড়া লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছি, আর আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, নুন, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু গোটা জিরে, গরম মশলা আর একটু ঘি। তা এবার আমি রান্নাটা শুরু করি। গ্যাসটা জেলে রেখেছি। এবার এখানে আমি এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করব। তা এখানে আমি ব্যবহার করছি ডক্টর চয়েস সর্ষের তেল, ডক্টর চয়েস মাস্টার অয়েল। এখানে আমি একটু বেশি তেলটা দিলাম। এর মধ্যে এবার আমি ডালটা একটু ভেজে নিচ্ছি। তা ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, ডালটা একটু সেদ্ধ হবে। এর মধ্যে একটু সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার মুরগি মাংস কড়াইয়ে একটু জিরে তেজপাতা ফোড়ন দেবো বলছি। তা আমার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার একটু আমি এখানে সর্ষের তেল দেবো, কারণ আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা একটু বেশি দিলাম, যেহেতু পেঁয়াজগুলো ভাজা হবে। তেলটা গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার দেবো একটু গোটা জিরে। তা আমার জিরে তেজপাতাটা একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দেবো পেঁয়াজ টুকরোগুলো, পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। আর দেবো 1/2 টেবিল স্পুন রসুন বাটা। যেহেতু ডাল খুব একটা বেশি রসুন লাগবে না। এবার এর মধ্যে আমি একটু চিনি দেব। এখানে দেব 1 টেবিল স্পুন মতো চিনি। চিনিটা দেওয়াতে দেখুন পেঁয়াজের কালারটা খুব তাড়াতাড়ি সুন্দর লাল হয়ে যায়, আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটু সামান্য লবণ দেব, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা চিকেন দিয়ে দেবো। ভাজি চিকেন না, একটু সামান্য জল দেবে, যাতে চিকেনটা কষা হয় আর মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে দেবো আদা পেস্ট, হাফ চামচ মতো আদা পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে দেব একটু
টমেটো পেস্ট 1 চামচ টমেটো পেস্ট 1 টেবিল স্পুন টমেটো পেস্ট পড়ে গেল। এবার একটু নাড়াবো আর একটু সামান্য জল দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নেব মাংসর সঙ্গে। আমার চিকেনটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালটা দিই, সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দেব আর একটু লবণ দেব আর একটু জল দেব চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায়। জলটা একটু বেশি দিলাম, চিকেনটা একটু সেদ্ধ হবে। চিকেন ডাল মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, তার ডালটাও একটু গাঢ় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দেবো, যেহেতু মুগের ডাল একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর দেব এতে গরম মশলা 1/2 চামচ মতো, শাহি গরম মশলা, শুনতে পাচ্ছি ওরা। আর একটু ঘি দেব, এখানে একটু ঘি দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা আমার চিকেন ডাল রেডি। এবার এটা আমি একটা কড়াইয়ে ডেকে ঢেলে নেব। সরি, একটা কড়াইয়ে না, একটা পাত্রে ঢেলে নেব। অ্যাকশন। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেন ডাল রেডি। তা চিকেন ডাল করতে আমার কী কী উপকরণ লাগছে আমি তো আগেই বলে দিলাম। এবার চিকেন ডাল খেতে কেমন হয়েছে অবশ্যই বাড়িতে একবার সবাই বানিয়ে খান। আর প্লিজ কে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর আমার নিউ ফ্রেন্ডরা যারা আছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার চ্যানেল অনেক দূর এগিয়ে যেতে পারে। আর আমার ফেসবুক ফ্রেন্ডদের বলছি আপনারাও প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করুন। আর আরও ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করুন আর লাইক শেয়ার করুন। আর আপনারাও কমেন্ট বক্সে আমার রান্না কেমন হয়েছে লিখে জানাবেন। আজ আসি, বাই।